ফেসবুক জীবন কি সুন্দর না? শুধুমাত্র ক্যামেরার সামনে যাবেন, সাজগোজ করবেন, এইটা খাচ্ছি ওটা খাচ্ছি, অমুক জায়গায় তমুক জায়গায়। আর ধরেন যাদের তেমন কাজকর্ম নাই, তারা মানুষের ফেসবুকের লাইভ এসব দেখবে, দেখা আগুনে, মনের মধ্যে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে কখনো স্বামীর উপরে, কখনো বাচ্চার উপরে, কখনো সংসারের উপরে ঝেড়ে মনে হবে যে ইস, কী জীবন আমার, সবার জীবন কত রঙিন প্রজাপতির মতো, আমি শুধুমাত্র কালের ওইটি রহিমা হয়ে চুল ছিঁড়তেছি। এটা কোনো কথা? সবার জীবন এত সুন্দর করতে পারলা আল্লাহ, তুমি আমার জীবন কেন এমন করলা? একটা জিনিস মনে রাখবেন, মানুষ আপনি যা দেখেন আপনারা তা দেখানো হয়, আপনি কারো ভিতরের খবর জানেন না। ফেসবুক জীবনের সত্য মনে করে আপনি যদি নিজের ঘরে অশান্তি করেন, এর চাইতে বোকামি আর কিচ্ছু নাই। শাড়িটা 15,000 টাকা দিয়ে কিনলাম, ইস আলহামদুলিল্লাহ, এইবার আমার স্বামী আমাকে ইনক্রিমেন্ট পেয়ে একটি গোল্ডের চেন দিয়েছে, আলহামদুলিল্লাহ, সাজেক ট্রিপে যাচ্ছি। এই আলহামদুলিল্লাহর পিছনে কতটা অশান্তি আর কতটা কষ্ট সেই স্বামী বেচারি ছাড়া আর কেউ জানবে না। কারণ এখন যে সময়টা চলতেছে খুব টাফ পিরিয়ড, এর মধ্যে যারা সারভাইভ করতে পারবে তারাই হচ্ছে আমরা অনেক কষ্ট করে বেঁচে আছি। সহজ কথায় এখন আলহামদুলিল্লাহ সাজেক যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার এসব যারা হালাল রোজগার করে হালাল খায় তাদের পক্ষে এত সহজে আলহামদুলিল্লাহ বলা সম্ভব না। আলহামদুলিল্লাহ বলতে গেলে এক একটা অর্জনের পিছনে আমরা যারা মিডল ক্লাস পরিবার, আমাদের মাথা থেকে পা পর্যন্ত কতবার ঘাম ঝরাইতে হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। আমরা যারা মিডল ক্লাস পরিবার, আমাদের সামান্য সামান্য অর্জনেও আমাদের পরিশ্রমের পরিমাণ হচ্ছে অনেক গুণ। আমরা অনেক গুণ পরিশ্রম করার পরে আমরা সামান্য অর্জন করতে পারি। তাই আপনারা কারো ফেসবুক জীবন দেখে বিভ্রান্ত হবেন না। সুখ আল্লাহর দান, সুখ আল্লাহ থেকে আসে। সৃষ্টিকর্তা আপনাকে সুখী করতে পারে, আপনি নিজে আপনাকে সুখী করতে পারেন। তাই কারো জীবন দেখে হতাশিত হওয়ার কিছুই নেই। তার রিজিকে আছে, তার সে পাইছে, আপনার রিজিকে থাকলে আপনি নিশ্চয়ই পাবেন।